যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং সে যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে, সে যেন তার চুল নখ না কাটে, এইগুলা সে যেন না কাটে। হাদিস থেকে কি বুঝলাম? যে কোরবানি দিবে সে চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর বর্ণনা, সহিহ মুসলিমেরও বর্ণনা 1977 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা মুসলিমের। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন জিলহজের চাঁদ দেখবা, তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করে আর জিলহজের চাঁদ দেখে, সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। তিরমিজি আর মুসলিমের হাদিস থেকে বুঝলাম, যারা কোরবানি দিবে তারা চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর অন্য বর্ণনা দ্বারা বোঝা যায়, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, আমার তো এমন একটা প্রাণী আছে, এই প্রাণীর এই অবস্থা, আমারও কি কোরবানি দেওয়া লাগবে? তো নবীজি তার হালাত ছুঁই বললেন, না না, তোমার কোরবানি দেওয়া লাগবে না। তুমি কোরবানির দিন চুল কাটবা, নখ কাটবা। বুঝেন কি বলে? তুমি কোরবানির দিন চুল নখ কাটবা, এর মানে কোরবানির আগ পর্যন্ত তুমিও চুল কাটবা না, নখ কাটবা না। কোরবানির দিন তুমি চুল নখ কাটবা, অন্যরা কোরবানি করলে যে সওয়াব, তুমি এই আমল করেও সেই সওয়াব পাবে। এখান থেকে বোঝা যায় যে কোরবানি করবে না সেও কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটা থেকে বিরত থাকবে, কোরবানির দিন সে চুল নখ কাটবে। এমনকি এই 10 দিন বাচ্চাদেরও চুল না কাটা যদি পারেন, এটা কোনো জরুরি বিষয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক এলাকা দিয়ে রওনা করছে। মাররা বিইমরাআতিন তাখুযু মিন শা'রি ইবনিহা। এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে, বাচ্চার চুল কাটে। তো ইবনে ওমর বললেন, আহা, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা, তারপর যদি চুলটা কাটতা। কি বোঝা যায়? বাচ্চার মাকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা, তারপর যদি চুলটা কাটতা। এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও 10 দিন পর্যন্ত আপনার চুল না কাটা, এটি কিন্তু জরুরি বিষয় না, যদি করেন খুব ভালো। তাহলে জিলহজের প্রথম কাজ পাইলাম আমরা, চুল নখ না কাটা।